হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাইভ উইথ শম্পা। আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি গাড়ির ডিসপ্লেতে যে লাইটগুলো জ্বলে সেই লাইটগুলোর কি মানে এবং সেগুলো দেখালে আপনাকে কি করতে হবে। অর্থাৎ এই লাইটগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্নিং লাইট। গাড়িতে যখন কোনো ফল্ট ডিটেক্টেড হয়, সেন্সার কন্ট্রোলড গাড়িতে যখন কোনো ফল্ট ডিটেক্টেড হয়, তখন কিন্তু গাড়ির ডিসপ্লেতে একটা নির্দিষ্ট লাইট জ্বলে সেটাকে ইন্ডিকেট করে। গাড়ি আপনাকে বলে দিতে চায় যে আমার মধ্যে এই প্রবলেমটা হয়েছে, তো সেই প্রবলেমটাকে তখন সলভ করতে হবে আপনাকে। তো চলুন জেনে নিই যে এই লাইটগুলো কি মিন করে। এই দেখুন, গাড়ির ইগনিশন অন করলে আপনি এই লাইটগুলো দেখতে পাবেন। এইগুলো কি লাইট আমি একে একে বলছি। দেখুন, এই যে ওপরে ইয়েলো লাইটটা অরেঞ্জ কালারের, এটা হচ্ছে চেক ইঞ্জিন লাইট। এই তার তলায় দেখুন লাল রঙের, এটা হচ্ছে সিট বেল্ট ওয়ার্নিং এর লাইট। সিট বেল্ট না পরে থাকলে এই লাইটটা জ্বলে থাকে। আর এই চেক ইঞ্জিন লাইটটা জ্বলে যখন আপনার ইঞ্জিনে কোনো গোলমাল ডিটেক্টেড হয়। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে ব্যাটারি। ব্যাটারিতে যখন কোনো মিসফাংশন হয় তখন এই লাইটটা জ্বলে থাকে। আর এই তলায় দেখুন, এটা হচ্ছে ইঞ্জিন অয়েল, মানে মোবিলের লাইট। যদি আপনার ইঞ্জিন অয়েলের লেভেল কম থাকে বা ইঞ্জিন অয়েল লিক করছে, এই ধরনের কোনো সমস্যা থাকে, তখন এই লাইটটা জ্বলে ওঠে। এবার দেখুন, এইটা হচ্ছে ডোর ওপেন লাইট, মানে এইটা জ্বলে থাকলে আপনি বুঝতে পারবেন আপনার গাড়ির কোনো একটা দরজা খোলা আছে। আমি ইচ্ছে করে একটা দরজাকে খুলে রেখেছি যাতে করে এই লাইটটা জ্বলে এবং আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে হ্যান্ড ব্রেকের লাইট। এই যে এটা হ্যান্ড ব্রেকের লাইট। যদি হ্যান্ড ব্রেক অন করা থাকে তাহলে এই লাইটটা জ্বলবে। এটা গাড়ি এখন ইঞ্জিন বন্ধ আছে, ইগনিশন অন করা আছে, তাই জন্য এই লাইটটা জ্বলছে। ঠিক আছে, এবার এই লাইটগুলো যখনই দেখুন, আমি ইঞ্জিন স্টার্ট করছি এবার। দাঁড়ান 1 মিনিট। এই যে আমি ক্লাচ ফুল প্রেস করে ইঞ্জিনটা অন করলাম, দরজাটা আমি বন্ধ করে দিলাম। দেখুন, এই লাইটগুলো সব চলে গেল, শুধু সিট বেল্টের লাইটটা জ্বলছে। কেন কি আমি সিট বেল্টটা পরিনি। এবার দেখুন, আমি যদি সিট বেল্টটা পরে নিই তো এই লাইটটাও কিন্তু অফ হয়ে যাবে। দাঁড়ান, আমি সিট বেল্টটা পরি, তাহলে দেখবেন। এই দেখুন, এই লাইটটাও এইবারেতে অফ হয়ে গেল। ঠিক আছে, মানে আপনি যখন গাড়ি স্টার্ট করবেন তখন কিন্তু হ্যান্ড ব্রেকটা তোলা রয়েছে বলে এই লাইটটা জ্বলছে, হ্যান্ড ব্রেকের লাইটটা। এবার দেখুন, আমি হ্যান্ড ব্রেকটা নামিয়ে দিলে এই লাইটটাও চলে যাবে। হ্যান্ড ব্রেকটা আমি তুলেই দিলাম কারণ আমার গাড়ি এখন দাঁড়িয়ে আছে। তো এইটা হচ্ছে যে কোনো সময় আপনি যখন আপনার গাড়ি স্টার্ট করবেন তখন কিন্তু এই লাইটগুলো দেখে নেবেন। ইঞ্জিন স্টার্ট করবার পরে কিন্তু কোনো লাইট আর জ্বলে থাকার কথা নয়, সবই অফ হয়ে যাবে। যদি কোনো লাইট অন হয়ে থাকে তার মানে বুঝবেন, যেমন যদি চেক ইঞ্জিন লাইটটা ধরুন আপনার অন হয়ে আছে, তাহলে আপনি বুঝবেন যে আপনার ইঞ্জিনে কোনো সমস্যা হয়তো আছে। তো সেগুলো কিন্তু, সেই অবস্থায় কিন্তু গাড়ি নিয়ে কখনোই বার হবেন না। আরেকটা আসে এয়ার ব্যাগের লাইট, আরেকটা আসে ABS এর লাইট। ঠিক আছে, সেগুলো সব আসে। দাঁড়ান 1 মিনিট দেখিয়ে দিচ্ছি ওগুলো। একবার অফ করি, অফ করে দিলাম। এবার দেখুন, ইগনিশন অন করব। এই যে এইটা হচ্ছে ABS এর লাইট, এই যে চলে গেল দেখুন। আর এইটা হচ্ছে এয়ার ব্যাগের লাইট, চলে গেল, দেখলেন? দাঁড়ান আরেকবার দেখাই, অফ করলাম। ওই দেখুন, এটা হচ্ছে এয়ার ব্যাগের লাইট। এইগুলো কোনোটাই যদি জ্বলে থাকে তাহলে কিন্তু আপনি গাড়ি নিয়ে বেরোবেন না। গাড়িটা তখন সার্ভিস সেন্টারে নিয়ে যাবেন। সার্ভিস সেন্টারে ওরা স্ক্যানার দিয়ে, OBD স্ক্যানার দিয়ে চেক করবে যে কি ফল্ট আছে, কারণ এখন তো সবই সেন্সার কন্ট্রোলড। তো এগুলো আপনাকে ডিটেক্ট করে দেয় সহজেই যে আপনার গাড়ির মধ্যে কোনো ফল্ট আছে কিনা। ফল্ট নিয়ে বেরোবেন না। ঠিক আছে, ওটাকে আগে ঠিক করবেন, তারপরে গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন।
আচ্ছা, তো ওই লাইটগুলো তো দেখলেন, যেগুলো হচ্ছে গাড়ির কোনো ফল্ট ডিটেক্টেড হলে যে লাইটগুলো জ্বলবে, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত যে লাইটগুলো আপনাদেরকে দেখালাম। এছাড়াও কিন্তু ডিসপ্লেতে আরো কিছু লাইট জ্বলে। দেখুন কি কি লাইট সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে লাইটের যে স্টিকটা, যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি আগে, এই লাইটের স্টিকটাকে যদি আপনারা ইন্ডিকেটর দেন, মানে যখন আপনি ইন্ডিকেট করবেন কোন দিকে যাবেন, সেটাও তো এই লাইটের স্টিকটা দিয়েই তো। সেটাকে যদি আপনি নিচের দিকে নামান, তাহলে আপনার ডান সাইডের ইন্ডিকেটর জ্বলবে এবং সেটাও কিন্তু আপনার ডিসপ্লেতে দেখাবে। এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে ব্লিঙ্ক করবে যে আপনার রাইট সাইডের ইন্ডিকেটর জ্বলছে। ঠিক আছে, মানে যদি কোনো কারণে আপনি অফ করতে ভুলে যান, ধরুন আপনি লেন চেঞ্জের জন্য ইন্ডিকেটরটা দিয়েছেন, তারপরে অফ করতে ভুলে গেছেন, তখন এটা চোখে পড়বে আপনার। বুঝতে পারলেন? আচ্ছা, এইবারে দেখুন, যদি আপনি ওপর দিকে ওঠান এটাকে, এইটা অফ হয়ে গেল, এবার ধরুন ওপর দিকে ওঠালেন, তাহলে দেখুন আপনার বাঁ সাইডের ইন্ডিকেটর ঠিক এইভাবে জ্বলবে। এবার আমি এটা অফ করে দিলাম। এবারে যখন আপনি ধরুন হেডলাইট জ্বালাবেন বা পার্কিং লাইট জ্বালাবেন, সেগুলো কিন্তু এখানে দেখাবে। এই দেখুন, একটা আপনাকে দেখাই, এই দেখুন আমি এখানে পার্কিং লাইটটা জ্বালালাম। এখন অবশ্য আলোতে আপনারা হয়তো সেভাবে বুঝতে পারছেন না। আচ্ছা, হেডলাইটটা জ্বালাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই দেখুন হেডলাইটের সাইনটা দেখাচ্ছে। বুঝতে পারছেন? আমি হেডলাইটটা অফ করে দিলাম। ঠিক আছে, তো এই সবগুলোই কিন্তু এইখানে আপনাকে দেখাতে থাকবে। এইবারেতে আরেকটা কথা বলি, যেটা আমি তো এখন গাড়িটা চালাচ্ছি না, এখন গাড়িটা দাঁড়িয়ে আছে। যখন আমি গাড়িটা চালাবো তখন না, যদি আমাকে মানে গাড়িতে ধরুন আমি কম স্পিডে বেশি গিয়ারে চালাচ্ছি, হ্যাঁ, বা ধরুন বেশি স্পিডে, ধরুন আমার 40-র ওপরে স্পিড উঠে গেছে, অথচ আমি 3rd গিয়ারে চালাচ্ছি, তখন কিন্তু গাড়ির এই জায়গাতে একটা আপ অ্যারো ব্লিঙ্ক করবে। মানে ওটাকে বলা হয় গিয়ার শিফটার ইন্ডিকেটর। ওই আপ অ্যারোটা ব্লিঙ্ক করবে। আর যদি আমি ধরুন বেশি স্পিডে কম স্পিডে বেশি গিয়ারে চালাচ্ছি, ধরুন আমার স্পিড আছে 20-25, অথচ আমি 4th গিয়ারে চালাচ্ছি, তখন কিন্তু এইখানে একটা ডাউন অ্যারো শো করবে। ওই আপ অ্যারোর তলায় একটা ডাউন অ্যারো শো করবে। হ্যাঁ, মানে আপনাকে গিয়ার ডাউন করতে বলা হচ্ছে। আচ্ছা, আর এটা হচ্ছে কিলোমিটার। এটা তো আপনারা জানেন যে এটা হচ্ছে গাড়িটা টোটাল কত কিলোমিটার চলেছে সেটা দেখাচ্ছে। আর এটা হচ্ছে আপনার ফুয়েল মিটার, অর্থাৎ আপনার গাড়িতে কতটা তেল আছে সেটা দেখাচ্ছে। এটা যদি কমে যায়, এই তেলটা যদি কমে যায়, তখন এই যে এই পাশে দেখছেন, এই যে পেট্রোল পাম্পে যেটা থাকে, মানে অয়েল পাম্পটা যেটা থাকে, সেটার এটা ওই রকম সাইনটা কিন্তু দেখাবে আপনার এখানে, যে আপনাকে গাড়ি বলবে যে তেল ভরো এবার। তো এই লাইটগুলো সম্বন্ধে জানাটা খুবই দরকার। তাহলে আপনারা জানতে পারলেন গাড়ির ডিসপ্লেতে কি কি লাইট জ্বলে এবং সেগুলোর কি মিনিং। আচ্ছা, আরেকটা কথা বলি, এই লাইটগুলো কিন্তু দুটো কালারে জ্বলে, একটা হচ্ছে অরেঞ্জ বা ইয়েলো, আরেকটা হচ্ছে রেড। আর যেভাবে জ্বলে সেটারও দুটো টাইপ আছে, অর্থাৎ হয় স্টেডি ভাবে জ্বলে থাকে আর নয়তো ব্লিঙ্ক করতে থাকে। ঠিক আছে, তো যদি অরেঞ্জ হয় বা ইয়েলো হয় এই লাইটের কালার, তাহলে বুঝবেন আপাতত সেরকম কোনো এমার্জেন্সি নেই, আপনি গাড়ি চালাতে পারবেন, কিন্তু অবশ্যই ওটা সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ফল্টটাকে ডিটেকশন করতে হবে খুব তাড়াতাড়ি। কিন্তু যদি ওটা রেড হয়ে জ্বলে এবং যদি ব্লিঙ্ক করতে থাকে তার সাথে, তাহলে কিন্তু গাড়ি চালাবেন না। যদি রাস্তায় চলতে চলতে এরকম হয় যে কোনো একটা লাইট হঠাৎ করে, ধরুন ব্যাটারির লাইটটা হঠাৎ করে রেড হয়ে জ্বলে ব্লিঙ্ক করতে শুরু করলো, একদম চালাবেন না গাড়ি, সঙ্গে সঙ্গে আপনি একদম রাস্তার ধারে সাইড করে রাখবেন এবং অফ করে দেবেন, গাড়ি স্টার্ট করতে যাবেন না। বা ধরুন আপনার ইঞ্জিন অয়েলের লাইটটা যদি ওরকম লাল হয়ে যদি ব্লিঙ্ক করতে থাকে, তারপরেও আপনি যদি গাড়ি চালান, তাহলে কিন্তু আপনার গাড়ির ইঞ্জিনের খুব বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে। অর্থাৎ এগুলো করা যাবে না। এই লাইটগুলো সম্বন্ধে ভালোভাবে জেনে নিলেন এবং এবার থেকে খেয়াল রাখবেন কোন লাইটটা, কোনো লাইট জ্বলছে কিনা বা জ্বললেও কিভাবে জ্বলছে, এবং সেই অ্যাকর্ডিং ব্যবস্থা নেবেন। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।